এক্সিবিশনে এরকম টাইপের কাজ দেখলে মনে হয় যে আসলে এই জন্যই এক্সিবিশনে যাওয়া উচিত। জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের ঘটনাকে কে কোন পার্সপেক্টিভ থেকে দেখে সেটার উপর নির্ভর করে অনেকে অনেক ধরনের জিনিস তৈরি করে থাকে। আর এক্সিবিশনে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কত ক্রিয়েটিভ ভাবে আসলে ভাবে এবং কাজ করে থাকে। গত ডিসেম্বরে হয়েছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া অন্যতম সম্মানজনক একটা এক্সিবিশন কিন্তু এটা। সাধারণ আর্টিস্টদের জন্য এখানে চান্স পাওয়া কিন্তু কঠিন, এবং এখানে প্রত্যেকটা কাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন কঠিন। প্রত্যেকটা কাজ এত ইউনিক এবং সুন্দর হয়। পারফরমেন্স আর্ট থেকে শুরু করে শ্যাডো আর্ট পর্যন্ত সব ধরনের আর্ট এখানে আছে। এবারের নবীন প্রদর্শনীতে যে আমি এত মুগ্ধ হয়েছি, এত সুন্দর সুন্দর সব কাজ ছিল এবং ইউনিক ধাঁচের ছিল। যেমন এই কাজটা দেখুন, এত সুন্দর করে এই ভাঙা জিনিসটা তারা তৈরি করেছেন যে মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক পেইন্টিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে ছিল। আপনারা মনে করতে পারেন যে এক্সিবিশনে শুধুমাত্র পেইন্টিং থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এক্সিবিশনে শুধুমাত্র পেইন্টিং এর কাজ নয়, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো ছিল। এবং আমার মনে হয় আমাদের সবারই এই ধরনের এক্সিবিশনগুলোতে যাওয়া উচিত। এতে করে আমাদের ধারণা হবে যে এখন শুধুমাত্র রং তুলিতেই নয়, বিভিন্ন শিল্পে কাজ করা হচ্ছে। ঘুরে ঘুরে এক্সিবিশনটা দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। যেমন এই কাজটা আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে। দেখুন এক্সিবিশনে এটা এভাবে করেছিল। তারপরে বিশাল বড় বড় পেইন্টিং ছিল। আর আপনি দেখতে পারবেন যে হাইপার রিয়েলিস্টিক ছাড়াও এখানে কিন্তু কনসেপচুয়াল কাজগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বড় বড় ক্যানভাস, আপনার চাইতে ডাবল সাইজের ক্যানভাস থাকবে, কিন্তু এক একটা কাজ এক এক ধাঁচের এবং বিভিন্ন ধরনের কথা বলে। যেরকমটা আমরা জানি শিল্প আসলে আরেকটি ভাষা।